শুভ সকাল বন্ধুরা, আমরা রাতে এই পাড়া অবস্থান করেছিলাম, হাইকং পাড়ায়। দেখেছেন এখন হচ্ছে সকাল 5টা 20। তো আমরা এখন এই পাড়া ছেড়ে যাবো। এই পাড়া ছেড়ে কাঙ্ক্ষিত ঝর্ণা আমার সৈন্য বাহিনী এরা আমার সাথে আসছে। দম নিচ্ছে বাবা, আমরা পাড়া ত্যাগ করবো। সাথে থাকুন, অপেক্ষা করুন সেই চমক, কোথায় যাচ্ছি কি দেখছি তার জন্য। সকালবেলা হাঁটা শুরু করলাম, সেই অজানা গন্তব্য যা নিজেও জানি না কোথায় যাচ্ছি। আপনাদেরকে কি করে বলবো অভিযোগ কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনো বলিনি। তো এদের সাথে নিয়ে চলছি পাড়ার পথ ধরে, আস্তে আস্তে যাবো। তাড়াহুড়ো নেই, যে তাড়াহুড়ো করতে হবে কারণ আজকে দিনে আবার এসে পাড়া ছেড়ে দিতে হবে তাকে, থাকা যাবে না। অনেক রিকোয়েস্ট করে পাড়াতে ছিলাম, আর আজকে রাতটা তো আর থাকতেই দিবে না। কোনো ছবি করে কাটিয়ে নেব, তবে দিনে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য যাচ্ছি। ভালো কিছু জায়গা দেখি। প্রায় 1 ঘন্টা কাছাকাছি প্রথম ঝিলির দেখা পাই। যাচ্ছি এটা অনেকটা দুই দিক যদি ঝরে পানি পড়তো আপনার কিন্তু এটা দেখে ডাবল ফলস মনে হতো। ডাবল ফলস না, আমরা সেই পথে অপেক্ষা করুন। সেই পথে শেষে কি আছে আপনাদের জন্য সামনে আছে। সাথে দেখুন ঝিরির পথ ধরে এগিয়ে যাবো। পানিটা ঝিরি খুবই স্বচ্ছ। পাচ্ছি না, পথ একটু শক্তই। এখানে আপনি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে যখন আপনি এই হাঁটার পরে শীতল পানিতে পা ভেজাবেন আপনার পুরো শরীর ঠান্ডা হয়ে যাবে এবং মস্তিষ্ক আবার নতুন করে কাজ করার প্রেরণা দিবে আপনাকে। তো আমরা সেটাই করলাম, আমাদের পা ভিজিয়ে নিলাম এবং ছুটলাম সেই পথে। চারদিকে শুধু সবুজ, কিন্তু পানি বয়ে চলছিল। ইতিমধ্যে সাথে একটা যে গাইড ছিল, গাইড পরিবর্তন হয়েছে। গাইড নিয়েছি পাড়া থেকে। আমি আমার বাম পাশে বানের ঝিরি ধরে এই পথ ধরে এগিয়ে যাব। দেখি কোথায় যাওয়া যায়, সাথেই থাকুন। দীর্ঘ সময়ের পরে খুব সুন্দর একটা জায়গা থেকে আমরা আসছি। আমরা এর আগে আরেকটা খাল দেখিয়েছিলাম যেখান দিয়ে আমরা শুরু করছি, এটা কিন্তু আরেকটা খাল। এই দুইটা খালের মিলনের স্থলে যাচ্ছি আমরা, যেখানে এই দুইটা খাল একই জায়গায় যে মিলন হয়েছে। আমরা হয়তো মিলনের স্থানটা দেখে এসেছি, আপনাদেরকে আমরা খুব সুন্দরভাবে দেখানোর জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। কোথায় দেখাবো কি দেখাবো তার জন্য আপনাদের আরেকটু সময় ধৈর্য করতে হবে। আর কিছুক্ষণ পরেই আমরা সেই আপনাদের সুন্দর মুহূর্তটা দেখাবো। সুন্দর জায়গা, খুব ভালো, পানি অনেক। আমি
তো প্রথমে ভেবেছিলাম অল্প একটু পানি হবে, না সেটা উল্টো পানি। এবং পানিটা খুব ঠান্ডা, জোস একটা জায়গা, আপনার মন আটকে যাবে এমন একটা জায়গা। এই যে খালটা দেখছেন এদিক দিয়ে, এটাই একটা জায়গায় যে মিলে গেছে। এবং এর আগে আরেকটা খাল দেখেছিলাম যেখান দিয়ে আমরা শুরু করেছিলাম। এই দুইটা খাল এসে একই জায়গায় মিলে গেছে, আমি সেই জায়গাটা আপনাদেরকে নিয়ে যাবো। দেখুন আমি যেখানটা আছি সামনে থেকে দেখছেন বাংলাদেশ, একসময় বাংলাদেশের সর্বোচ্চ চূড়া ছিল, যা এখন আমাদের দৃষ্টিতে পঞ্চম চূড়া। তার পাশেই যেটা আছে কপিতাল ভিউ, এটা হচ্ছে কপিতাল। যদি আমি একটু দেখেন, কপিতাল এবং ক্যাপারাই দুটোই পাশাপাশি। অপেক্ষা করুন, আর কিছু অপেক্ষা করছি আপনাদের জন্য, সেই পর্যন্ত সাথে থাকুন। এমন একটা পথ ধরে হেঁটে যাচ্ছি, সামনে কিন্তু আমরা রূপসীর সেই শব্দ শুনতে পাচ্ছি, গর্জন, রূপসীর যে রূপের গর্জন শুনতে পাচ্ছি। এমন এমন পথ দিয়ে আপনাদের হেঁটে যেতে হবে। এটা আপনি এই পথ ধরে হেঁটে যাবেন। শুধু যাওয়ার পরে অলরেডি শব্দ গর্জন শুনতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই, রূপসীর গর্জন। কিছুক্ষণের মধ্যে আমি উন্মুক্ত করে দেবো আপনাদের সেই রূপসীকে, আর লুকাইতে রাখবো না। এখানে আমার টিম যাচ্ছে, খুব কাছাকাছি চলে এসেছি। ওদিক থেকে আরেকজন আছে। বাবা অনেক কেমন লাগছে নামতে? কেন বিরক্তির কারণ? ওর এই টুরটা অনেকটা মারামারি, মোবাইল ফোন ভিজে গেছে। আপনাদের জন্য উন্মুক্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। জায়গায় কিন্তু আমি পেয়ে গেছি, হয়তো স্ক্রিনে অতটা ক্লিয়ার দেখছেন না, তাদের জন্য আমি একেবারে সামনে নিয়ে আসবো রূপসীকে খুব শীঘ্রই। এবং চলে আসলাম, আরেকটু ধৈর্য করতে হবে। একটু অপেক্ষা করুন, পুরোপুরি মুক্ত করে দেবো আপনাদের সামনে আমি। অপেক্ষা করুন আর